আজকে হেসেল হয়েছে বাচ্চাদের, বাচ্চা কেন বলবো, বাচ্চা বড়দের সবাইকার দুর্দান্ত একটা টিফিনের রেসিপি। এখন স্কুল কলেজ সবই খোলা, আমার ছেলের তো কলেজ, অনেকের স্কুল আছে, অফিস আছে, সবকিছুতে কিংবা বিকেলবেলা চায়ের সঙ্গে এরকম একটা টিফিন আপনারা যদি করে নেন বাড়িতে, দুর্দান্ত হবে। চলুন টিফিনটা করতে আমরা কি কি নিয়েছি একবার দেখে নিই। ও ময়দাটা মেখে নিই। দেখুন চিজও দেওয়া আছে, বাচ্চাদের পছন্দের খুব জিনিস, চিজ, গাজর, সব জিনিসটা আছে। খেতেও যেমন ভালো লাগবে, স্বাস্থ্যকরও, ডিম আছে। আর দেখতে দেখতে একটি লাইক করে দেবেন, একটু কমেন্ট করবেন, শেয়ার করতে তো একদম ভুলবেন না, কারণ অন্যরা যাতে দেখতে পান। আর আপনাদের একটি লাইক, একটি কমেন্ট অনেক উৎসাহিত করে অন্য ভিডিওটি বানাবার জন্য। তাই প্লিজ একটি লাইক করে দেবেন, একটি কমেন্ট করে দেবেন। আর যে সকল বন্ধুরা পেজে নতুন দেখছেন, পেজটিকে ফলো করে দেবেন। চলুন করে নিই টিফিন। আমাদের 4টে পরোটা মতো করতে হবে, সেই আন্দাজে ময়দা নিয়েছি, যে যেরকম সাইজের করবেন। আমি এখানে 200 গ্রাম মতো ময়দা আছে, একটু নুন আর সাদা তেল, ভালো করে মিশিয়ে নেব। নুন আর তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি। ময়নটা এরম দেবেন, যখনই একদম ডালাও হয়ে যাচ্ছে না, এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। একসঙ্গে জলটা দিলে বেশি হয়ে যাবে, অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে, আমরা এটা 10 মিনিট রেস্টে রেখে দেবো একটা ঢাকা দিয়ে। 10 minutes later. আজকে টিফিনের জন্য আমি ময়দা মেখে নিয়েছি। আর আমাদের লাগবে একটা পেঁয়াজ কুচি কুচি করে কাটা, কাঁচা লঙ্কা, গাজরটা গ্রেট করে নিয়েছি একদম কুচি কুচি, সরুটা দিয়ে করেছি, একদম হয়ে গেছে, টমেটো কুচি, চিজ আর 2টো ডিম। চলুন আগে টিফিনটা করে ফেলি। আমাদের 4টে করতে হবে এটা দিয়ে। এটা স্কুল কলেজের সময় একদম, যাতে বিশেষ করে আমার ছেলের তো নানা রকম টিফিন করে দিলেই খায়, এরকম সব বাচ্চাদেরই দেখবেন টিফিনটা নানা রকম করে দিলেই খেয়ে নেয়, তখন এরকম একটা টিফিন করে নেবেন। আমরা বেলে নেব, তেল দিয়েও বলতে পারেন, আমি ময়দা দিয়ে বেলছি। খুব বড় বড় করবো না, কারণ আমার বাটিটা এই সাইজে, মাঝারি সাইজে। আর একটাও বেলে নিচ্ছি, একটা বেলা হয়ে গেছে, 2টো আমাদের বেলা হয়ে গেছে। 2টো বেলেছি। এবার এর মধ্যে ডিমটা একটা বাটিতেই ফাটিয়ে নেবেন, কারণ হচ্ছে যদি পচা টচা থাকে আমরা বুঝতে পারবো না, বুঝেছেন? তার জন্য একটু নুন, চাট মশলা অল্প, আর গাজরটা গ্রেট করে রেখেছিলাম, গাজরটা একদম দেখুন কুচি কুচি হয়ে গেছে, নইলে এর মধ্যে কাঁচা কাঁচা থাকবে। ঝাল যেরকম খাবেন সেরকম, আর বাচ্চারা খেলে এর কাঁচা লঙ্কার জায়গায় একটু গোলমরিচ দিয়ে দেবেন, তাতে কাঁচা লঙ্কাটা মুখে পড়বে না ওদের। এবার টমেটো, পেঁয়াজ সব দিয়ে আমরা মিশিয়ে নেব। এবার এটায় মধ্যে
দিয়ে দেবো। দেখুন, দিয়ে উপর দিয়ে একটু চিজ দিয়ে দেবো। অল্প অল্প করে চিজ দিয়ে দিই। হ্যাঁ, এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, যে দিতেই হবে মানে নেই এমন কোনো। দিলে একটু পছন্দ করে, বাচ্চা হোক বড় হোক যে হোক পছন্দ করে এটা। ব্যাস, এবার দেখুন, এটা দিয়ে উপর দিয়ে চাপা দিয়ে দেবেন দুটো ভালো করে। এবার এটা পাশ দিয়ে এরকম বাজ দিয়ে দেবেন। ব্যাস, ওদিকে কড়াই তেলটা বসানো আছে, এটা দিয়ে এখন তো আরেকটা হয়ে যেতে পারে, দুটো করতে গেলে মানে তিনটে হয়ে যাবে আপনার করতে গেলে। এবার চলুন, চলে এই কড়াই তেল আগে দিয়ে দিয়েছি, এবারে এইটা দিয়ে দেবো আস্তে আস্তে এর উপরে। গ্যাসটা কমিয়ে দিয়ে করবেন যাতে ভেতরটাও ভালোভাবে হয়ে যায়। এরকম ফুলে উঠেছে দেখুন কত সুন্দর। আর এরকম একটা টিফিন পেলে তো বাচ্চারা অনায়াসেই খেয়ে নেবে। যারা রেসিপিটি দেখছেন, দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা নতুন বন্ধুরা পেজে দেখছেন, পেজটি প্লিজ প্লিজ ফলো করে দেবেন। আমি আর একটা করে নিচ্ছি, তেলে নিয়েছি এই একইভাবে, দেখা যাচ্ছে নিশ্চয়ই। আর একটা করে নেবো একইভাবে। আর যারা পেজে যে সকল বন্ধুরা নতুন দেখছেন, তারা প্লিজ প্লিজ পেজটিতে একটা ফলো দিয়ে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে। আর আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে পরের ভিডিও করার জন্য, যার জন্য বাচ্চাদের, আমার ছেলে যখন স্কুলে ভর্তি হয়েছে তখন দিয়ে আমার নানা রকম টিফিন করতে করতে এখন কলেজে পড়ছে, তাও না ওর একটু খাওয়াটা বড্ড ঝামেলা করে। সকাল দিয়ে ওয়েদারটাও ভালো না একদম, বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। এটা চাপা দিয়ে দেবো আমরা। এটাকে ধারের গুলো ফেলে দেবো না, একদম না, এটা বেলে নি, খাওয়া হয়ে যাবে। দুটোই কিন্তু ভাজা হয়ে গেছে। আজকের মতো হেসেলে টিফিনের রেসিপি একদম শেষ। আবার আসবো কালকে অন্য কোনো একটি রেসিপি নিয়ে, তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে দেখতে থাকুন মৌসুমী রেসিপি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এরকম ভালো ভালো টিফিন রান্না করবেন, খাবেন ও বাড়ির লোককে খাবেন। আজকের মতো সবাইকার কাছ থেকে